আমি তো শুনেছি ওখানকার জমি কেনা বেচা নেই। হ্যাঁ বড়দা, তোমার তো অহংকার হওয়া উচিত যে তোমার পুত্রবধূ সতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে। তোমার তো অহংকার হওয়া উচিত যে পদ্মর হাত ধরেছে। ঋষরা হত্যাকাণ্ডে যে গৃহবধূ তাকে যে খুন করা হয়েছে। খুন করা হয়নি, ওটা খুন ছিল না, ওটা মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এটাই সত্যি কথা। এটা তুমিও খুব ভালো করে জানো, এটাই সত্যি কথা। না কে হ্যাঁ, দিনকে রাত, রাতকে দিন করে একমাত্র তোমার পক্ষে সম্ভব। যে লোকটা খুন করেছে তাকে বাঁচানো একমাত্র তোমার পক্ষে সম্ভব, কিন্তু তখন তুমি ভাবোনি যে তোমার সামনে ওই মেয়েটা আসবে। বাচ্চা মেয়ে যাকে তুমি আন্ডার এস্টিমেট করেছিলে, যাকে ধর্তব্যের মধ্যে তুমি ধরনি, সেই মেয়েটা কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে তোমাকে বলে বলে গোল দিচ্ছে। ছোটকা, ছোটকা প্লিজ প্লিজ এবার আপনি একটু চুপ করুন। বাবার এমনিতে হাই ব্লাড প্রেশার। তাহলে ওনাকে রিটায়ার করতে বলো। সত্যি সত্যি বলি গীতাকে ফেয়ারওয়েল দিতে, দেখতে ভালোই লাগবে। শ্বশুর মশাইকে ফেয়ারওয়েল দিচ্ছে স্বয়ং পুত্রবধূ। আমি ফেয়ারওয়েল নেব না। দরকার হলে মৃত্যু সওয়াল করে যাব। And don't forget that I am the king. I am the best. অগ্নিজিৎ মুখার্জি। তুমিও জানো যে তোমার আসন টলমল। তুমি আর বেস্ট নেই। তোমাকে হারানোর জন্য ওই গীতাই একা যথেষ্ট। গীতার পায়ে বেড়ি বেঁধে দেবো, বেড়ি বেঁধে দেবো। দরকার হলে ও বাড়িতেই থাকবে, কোর্টে যাবে না, এই আমি তোকে বলে রাখলাম। আদারওয়াইজ কাব্যার সঙ্গে স্বস্তিকের বিয়ে হবে। সেটারই সম্ভাবনা বেশি। তুমি এই গেমটা জিততে চাও বাবা? হ্যাঁ। তাহলে স্বস্তিকের সঙ্গে গীতার বিয়ে ব্যবস্থা করো। কি বলছিস কি তুই? ইয়েস, আমি মমকেও বলেছি বিয়ের ব্যবস্থা করো, ধুমধাম করে বিয়ে দাও। বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস খুব নিখুঁতভাবে পালন করা হোক। ওই শুভ দৃষ্টি, সাত পাকে বাঁধা, অগ্নিসাক্ষী, সিঁদুরদান। কেন? বিয়ে তো হয়ে গেছে। শুধু তুমিও দেখোনি আর আমিও দেখিনি। তুই কি বলতে চাইছিস? কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে, ফুলসজ্জা হয়ে গেছে, কিচ্ছু হয়নি। না ভাত কাপড় হয়েছে, না ফুলসজ্জা হয়েছে, কিচ্ছু হয়নি। বাবা আমি তোমাকে বলছি, বাবা তুমি এই কেসটা তুড়ি মেরে জিতে যাবে। তুমি শুধু আমার এই ছোট্ট প্রস্তাবটা মাথায় রাখো, তারপর দেখবে দুধ আর জল আলাদা হয়ে গেছে। সত্যিটা সামনে আসছে আর মিথ্যেটা তুমি ঠিক কি চাইছো বলো তো? গীতাকে প্রথম দিন থেকে চাইছি আর আজও চাইছি। তোমার লজ্জা করছে না? না, ভালোবাসায় আমার লজ্জা করে না, কারণ তুমি আমাকে ঠকিয়েছো। আমি মন্দিরে গীতাকে মিট করতে চেয়েছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? তোমার কণ্ঠস্বরটা কেমন একটু অন্যরকম লাগছে। না না, আমরা তো সবসময় ফোনে কথা বলেছি, এখন সামনে দেখা হলো তাই সামনাসামনি অন্যরকম লাগছে। আচ্ছা, আপনার ঠাকুমার কিন্তু আমাকে বড় নাতবউ হিসেবে নির্বাচন করেছে, আপনার কোনো অমত নেই তো? কি হলো, কি ভাবছেন? আপনি এই বিয়েতে রাজি নন? আমি রাজি। ঠাম্মির পছন্দের ওপর আমার ভরসা আছে। সেদিন গীতার জায়গায় আমি গিনিকে পেয়েছি।
তুমি নাম বাড়িয়ে সিঁদুর পরিয়ে আমার হাত থেকে সিঁদুর নিয়ে নাটক করে এই বাড়িতে ঢুকেছো। আমি তোমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করিনি আর কোনোদিনও করবো না। আর আমার মনে হচ্ছে আবার একটা নাটক হচ্ছে এই বাড়িতে। প্লিজ সাত্বিক, প্লিজ রিকোয়েস্ট করছি তোমার কাছে, করো না এসব, করো না, আমার কথাটা একটু শোনো। কি করবো তোমার কথা শুনে? দীর্ঘদিন তো শুনলাম, এখন আমি গীতার কিছু কথা শুনতে চাই। ওর মুখোমুখি দাঁড়িয়ে আমি ওকে অনেকগুলো প্রশ্ন করতে চাই, সেই উত্তরগুলো চাই আমি। সেই উত্তরগুলো পেলেই দেখবে কি তুমি আর আমি দুটো মেরুতে দাঁড়িয়েছি, আর আমার সঙ্গে আছে শুধু গীতা। জীবনে হবে না, জীবনে গীতা তোমার সামনে আসবে না, জীবনে না। তুমি গীতাকে চেনো না। আরে গীতাও আমাকে চেনে না। আমি বড্ড জেদি, একগুঁয়ে, যা চেয়েছি তা পেয়েই ছেড়েছি। তোমার মতন একটা সুন্দরী মেয়েকে সামনে রেখে আমি স্বামীর দায়িত্ব পালন করি না, তুমি বুঝতে পারো না? আই লাভ গীতা। তোর লজ্জা করে না? স্ত্রীর সঙ্গে তুই কিভাবে কথা বলছিস? গীতা তোর ভাইয়ের বউ। দ্যাটস আ মিলিয়নিয়ার কোয়েশ্চেন ছোটকা, $1 million কোয়েশ্চেন। কি বলতে চাইছিস কি তুই? ছাড়ো, তুমি বুঝবে না, কারণ তোমার চোখে একটা ঠুলি পরানো আছে। ঠুলিটার নাম হলো অ্যাডভোকেট গীতা LLP। আমি তুমি কিছু ভেবো না গিনি, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভেবো না। গীতা আছে না, গীতা ঠিক শায়েস্তা করে দেবে ওকে। ও তো নিজেই বলে কোর্টের ভিতরে ওর মুখ চলে, বাইরে হাত। এবার ওর মার খাওয়ার সময় এসে গেছে, মার খাবার। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে। তুমি ঠিক কি চাইছো বলো তো? কার নজরে গীতাকে, গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। রাত গভীরে কোন শরীরে তার ছায়াটাই পড়ছে। সেদিন গীতার জায়গায় আমি গিনিকে পেয়েছি। তুমি নাম বাড়িয়ে সিঁদুর পরিয়ে আমার হাত থেকে সিঁদুর নিয়ে নাটক করে এই বাড়িতে ঢুকেছো। আমি তোমাকে কোনোদিন অ্যাকসেপ্ট করিনি আর কোনোদিনও করবো না। অশ্বমেধের লাগাম হাতে রাখো, হাসছে রাজা, হাসছে মন্ত্রী। আর আমার ধারণা ওদের বিয়েটা fake। ওরা বিয়ে করেনি, যুদ্ধক্ষেত্রে ওরা অবিবাহিত। ওরা দুজন যুক্তি করে এখানে এসেছে, ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে। একটা গল্প বলি, গল্প, এসো গল্প বলি, গল্প, একটা গল্প বলি, গল্প। বাবু সোনা, তুই হ্যাঁ আমি। হঠাৎ অগ্নিজিৎ মুখার্জিকে ছেড়ে এই ডিফ্যাক্টো লয়ারের কাছে কেন? কারণ সামনেই আমার ডেট পড়বে। আমি এখন জামিনে আছি, কিন্তু আমি জানি তুমি কোনো না কোনো ছক করবে, চাল চালবে। তাই আমি অনুরোধ করতে এসেছি, কেসটা থেকে নিজের হাতটা সরিয়ে নাও। আমাকে একটা সুযোগ দাও। আমি নিজেকে শোধরাতে চাই, বাঁচতে চাই। আমি মেহেককে ভালোবাসি, ওর সাথে সংসার করতে চাই। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাই। তাই নাকি? একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাও?
তা কিভাবে এই সুস্থ স্বাভাবিক জীবনটা কাটাতে চাও তুমি বাবু সোনা? কিভাবে? মদ্যপ অবস্থায় সুইমিং পুলের ধারে একটা মেয়েকে দেখে তার হাত ধরে টানবে, তারপর তাকে টেনে হিচড়ে সুইমিং পুলের জলে ফেলে দেবে, তারপর তাকে তাড়া করবে, কুকুরের মতো তাড়া করে তুলে নিয়ে আসবে, কিংবা কিডন্যাপ করে কোনো বন্ধ গুদাম ঘরে রেখে দেবে। কি উত্তর দাও, উত্তর দাও বাবু সোনা। একটা কথা মাথায় রেখো, কয়লার ময়লা যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মলে। এটা আদালত, কলার থেকে হাতটা নামা। আমি কিরণ কান্তি ব্যানার্জির ছেলে। সেখানেই তো সমস্যা। বাপের রাজনৈতিক পাওয়ার মিস ইউজ করে একটা অমানুষ তৈরি হয়ে গেছিস, অমানুষ। এই চামচালা, যা ওকে নিয়ে যা। একদম চামচা বলবে না। তুমি জানো আর বাবা কি করে? হবে হেব্বি কোনো মালদার লোক, আর তার টাকার গরমেই তোরা বিপথে চলে গেছিস, একবার স্পয়েলড হয়ে গেছিস। ভাগ এখান থেকে, ভাগ, নইলে কিন্তু তোরা জানিস কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। বাবু সোনা, যা ভাগ এখান থেকে। আমি কিন্তু এই কেস আর এগোতে দেবো না। এমন ব্যবস্থা করেছি না, এই কেসটা বন্ধ হয়ে যাবে। পদ্ম নিজেই কেসটা তুলে নেবে।